আমাদের দেশের আইন অনুযায়ী এই যে এসআইআর চলছে, এসআইআর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সম্পূর্ণভাবে আলাদাভাবে চলছে। এই পশ্চিমবঙ্গের জনগণ যাদের কিনা হিয়ারিংয়ে ডাকা হয়েছে, সেই হিয়ারিংয়ে যাদেরকে ডাকা হয়েছে তাদেরকে কি বলা হচ্ছে, প্রমাণটা করতে হবে। এখন আনম্যাপড যাদের আছে তাদের ডকুমেন্টস আর লজিক্যালি ডিসক্রিপেন্সি তাদের ডকুমেন্টস দুটোই কিন্তু একরকম ডকুমেন্টস হয়ে যাচ্ছে। এখানে কোনো রকমভাবে ইলেকশন কমিশন কিন্তু পরিষ্কার করে বলছে না যে না, আনম্যাপড ভোটারদের তাদের ওই 11টা ডকুমেন্টসের মধ্যে দিতে হবে ডকুমেন্টস, কিংবা যারা লজিক্যালি ডিসক্রিপেন্সি তাদের কি করতে হবে। কিন্তু এখানে যাদের রোল ব্যাক এসছে সেই রোল ব্যাকের হিসাবটা কিন্তু যা মিলছে তাতে কিন্তু যা বোঝা যাচ্ছে ওই যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস অনুযায়ী এখন অনেকেই বলছে যদি প্রকৃত ভারতীয় হয় এই 11টা ডকুমেন্টসের মধ্যে ডকুমেন্টস থাকবে না। হ্যাঁ, 11টা ডকুমেন্টসের মধ্যে থাকবে, কিন্তু 1987 জুলাইয়ের পরে যাদের জন্ম আছে সেই সমস্ত যে ব্যক্তি তাদের বাবার পরিচয় দিতে হবে, তাদের বাবার একটা প্রমাণ, নিজের একটা প্রমাণ দিতে হবে। তো বাবার প্রমাণ বলতে কি বোঝাতে চেয়েছে সেটা কিন্তু ক্লিয়ার হয়নি। সেখানে ওই 11 দফা ডকুমেন্টসের ভিতর থেকে ডকুমেন্টস দিতে হবে না, এই যে 1987 পরে যাদের জন্ম তাদের শুধু ডকুমেন্টস আর বাবার একটা পরিচয়পত্র হিসাবে কিছু দিতে পারলে সেটা নামটা উঠে যাবে, এটা ক্লিয়ার করছে না। কিন্তু এদিকে আমাদের রাজ্য রাজনীতিতে তুলকালাম, 1,20,00,000 ভোটারের নাম বাদ যাচ্ছে। এখনো এই বাদ যাওয়ার কিছু হয়নি, এই জন্য মানুষ চুপ করে আছে। যখনই দেখবেন যে এই নিম্নবর্তী শ্রেণীর মানুষেরা বাদ পড়েছে তখনই উচ্চবিত্তদের চাপটা দেখবেন যে কি হতে চলেছে। এখনো মানুষ সংশয়ে আছে যে এসআইআর যে প্রক্রিয়ায় চলছে, প্রকৃত ভোটার যে তার মনে সংশয় আছে যে ফাইনাল লিস্টে তার নামটা উঠবে। তো যেদিন সংশয়টা কেটে যাবে দেখবেন প্রেশারটা কত আসে। এই যে আমাদের মতো বি পজিটিভ ভোটাররা যারা সব সময় মানুষকে বলছে যে না, নাম উঠে যাবে, দেখবেন তাদের ভিতর থেকেও অনেকে বদলে গেছে যে না, যারা বৈধ ভোটার তাদের নাম উঠে গেছে। আসলে এখন সংশয়ে আছে তাই তারা পরিষ্কারভাবে কথা বলছে না, কিন্তু যেদিন ভোটের নামটা উঠে যাবে তারও, সেই দিনই দেখবেন তার আসল রূপটা। বিভিন্ন ভিডিওতে বিভিন্ন কমেন্টে তাদের কথাবার্তা শুনলে বুঝতে পারবেন যে কি হতে চলেছে। আর এই বৈধ ভোটার যদি বাদ যায় তারা কি করবেন, তাদের তো এমনিতেই চিন্তাতে ঘুম হচ্ছে না রাত্রে, তার উপরে যদি আবার এই 28 তারিখে নাম না ওঠে, অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্টে নাম ওঠানোর কথা বলে, তখন তাদের মনের অবস্থাটা কি হতে পারে যদি একটু মন থেকে ভাবেন তাহলে হয়তোবা তাদের ব্যাপারটা বুঝতে পারবেন সংশয়টা কোথায়।